আচ্ছা একটা ফোন দিলে ভালো হয়। হ্যাঁ কারো ফোন, আমি হটস্পট অন করে দিই। হ্যাঁ কেউ একজন ফোন দাও তো আমার। আমার হটস্পট দিয়ে ইউজ করবো, সমস্যা নাই। সবাই লিখছে এটা? সবাই লিখছ? আচ্ছা কথা বলো না। আচ্ছা যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছে একটু কষ্ট করে জানাও কথা ক্লিয়ার কিনা, একটু কষ্ট করে জানিয়ে দাও। হ্যাঁ আচ্ছা আমরা যে টপিকসটা শুরু করবো সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার সূত্রসমূহ। দেখো বুলিয়ান অ্যালজেব্রা অনেক ধরনের সূত্র আছে। হ্যাঁ এই সূত্রগুলো আমরা ক্লিয়ারলি একদম ব্যাখ্যা সহকারে বলবো, ব্যাখ্যাটা সহকারে লিখতে হবে। আমি সূত্রে যে সূত্রে যে ব্যাখ্যা দেবো এই ব্যাখ্যা সহকারে লিখতে হবে। কথা কি বুঝতে পেরেছ? ব্যাখ্যা মনে রাখতে হবে। আমি সূত্র জিগাইতাম না, আমি শুধু ব্যাখ্যা জিগাবো কেন এটা এইভাবে এটা হইলো। কথা কি বুঝতে পেরেছেন? তো দেখেন আমরা বুলিয়ান অ্যালজেব্রার যে সূত্রগুলো দেখবো সেটা হচ্ছে শুরুতে দেখবো মৌলিক সূত্র। কি সূত্র? বেসিক থিওরাম বা বেসিক ল। ওকে মৌলিক সূত্র। তো লিখেন মৌলিক সূত্র, মৌলিক সূত্র বা বেসিক ল। ওকে তাহলে খেয়াল করেন মৌলিক সূত্র। মৌলিক সূত্র আবার দুই ধরনের। কয় ধরনের? মৌলিক সূত্র দুই ধরনের, একটা হলো যুগের ক্ষেত্রে, একটা হলো কিসের ক্ষেত্রে? গুণের ক্ষেত্রে। তাহলে মৌলিক সূত্র আবার দুই ধরনের, একটা যুগের একটা কি গুণের। তাহলে খেয়াল করেন আমরা যুগের গুলো আগে দেখি। যুগের সূত্র, হ্যাঁ যুগের ক্ষেত্রে লিখি। কিসের ক্ষেত্রে? যুগের ক্ষেত্রে লিখেন, দ্রুত লিখেন যুগের ক্ষেত্রে। হ্যাঁ তো যুগের ক্ষেত্রে দেখেন আমরা গতকালকে বলছিলাম বুলিয়ান চলক হিসাবে কি কি হতে পারে? এ থেকে জেড। আর দ্রব্যক হিসাবে কি থাকতে পারে? 0 আর 1। এই দেখেন এই চলকগুলার এ থেকে জেড, অর্থাৎ এ থেকে জেড চলক এবং দ্রব্যক 0 1 কে কয়ভাবে সাজানো যায় এটা যদি আমরা দেখি, খেয়াল করেন। হ্যাঁ বুলিয়ান অর, অর্থাৎ অর অপারেটর এবং নট অপারেটরের মধ্যে কিভাবে সাজানো যায় এগুলা দেখি। তাহলে খেয়াল করেন এখন এই চলক হিসাবে আমি ধরে নেব এ থেকে জেড, যে কোনো একটা হতে পারে, কিন্তু আমি একে ধরে নেব। কাকে ধরে নেব? সূত্রগুলোর সুবিধার্থে আমি কাকে ধরে নেব? একে ধরে নেব। তাহলে এই চলকগুলো কিভাবে সাজানো যায় দেখেন। যুগের ক্ষেত্রে দেখেন এ প্লাস 0 করা যায় কিনা দেখেন তো, এ করা যায় কিনা দেখেন। তারপর কি করা যায়? এ প্লাস 1 করা যায় কিনা দেখেন তো, করা যায়। তারপর কি করা যায়? এ প্লাস এ করা যায় কিনা দেখেন তো। তারপর কি করা যায়? এ প্লাস এ নট, এটা করা যায় না? এ বার, এ প্লাস কি এ বার, এগুলো করা যায় কিনা দেখেন তো। আমি একটু কষ্ট করে বলি, আপনারা এই সাইডে বইয়া লস করছেন সবচেয়ে বেশি আজকে। ওকে ওই দিক দিয়ে বসেন, ভালো হবে আপনাদের জন্য। এই দিকটা ফাঁকা আছে না? এইগুলো ফাঁকা আছে না? এই যে এখানে 3 জন, এগুলোতে বসে। তাহলে খেয়াল করেন আমি কি বলতেছিলাম, শোনেন খেয়াল করেন। এগুলো হচ্ছে কিসের ক্ষেত্রে? এই সূত্রগুলো কিসের ক্ষেত্রে?
এগুলো কিসের ক্ষেত্রে? যোগের ক্ষেত্রে। আমি আবারও বলতেছি এগুলো কিসের ক্ষেত্রে? যোগের ক্ষেত্রে। খেয়াল করেন তো দেখেন যোগের ক্ষেত্রে এই চলকগুলারে এই দেখেন চলকগুলা এবং ধ্রুবকগুলাই কয়ভাবে সাজানো যায়? কি করা যায়? a+0 লেখা যায়, কি লেখা যায়? a+1 লেখা যায়, কি লেখা যায়? a+a লেখা যায়, তারপর কি লেখা যায়? a+a বার লেখা যায়। এই পর্যন্ত বুঝছো সবাই? এই পর্যন্ত বুঝছো কিনা বলো? এই পর্যন্ত বুঝছো? এখন পরীক্ষা এই খেয়াল করো সবাই, একটু তাকাও, খেয়াল করো। আমি লিখাইছি a+0, 0+a থাকলে এক জিনিস কিনা দেখেন, তারপর 1+a থাকলে একই জিনিস কিনা দেখেন, তারপর কি a+a, এটা তো একই রকম, তারপর a বার প্লাস a থাকলে একই জিনিস কিনা দেখেন। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে খেয়াল করেন এই পর্যন্ত বুঝতে পেরেছেন আশা করি। তাহলে a+0 আছে, a+1, a+a বার, এই সূত্রগুলো খুব ভালোভাবে আপনাকে মনে রাখতে হবে। এই সূত্রগুলা আমি সূত্র বলি, কিন্তু এগুলারে আমি অনেক সময় আপনাদের জন্য আইসিটির ভাষায় বলি এগুলো শত্রু, নট সূত্র। আপনারা ভুলে যাবেন, এগুলো ভুলে যাওয়ার মতোই, আপনার মন থাকবে না। কথা কি বুঝতে পেরেছেন? তবে মনে থাকার জন্য বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার ক্লাসগুলো নিয়মিত দেখতে হবে। ইভেন আমি বইলা দেই, ইভেন যে ব্যাখ্যাগুলো বইলা দেবো এই ব্যাখ্যাগুলো মাথায় রাখতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? আমি প্রত্যেকটা সূত্রে ব্যাখ্যা বলবো। এখন খেয়াল করেন, আমি যদি বলি প্রথমেরটা দেখেন, কোনো কিছুর সাথে দেখেন কোনো কিছুর সাথে শূন্য যোগাকারে থাকলে ফলাফল কোনো কিছু। তাহলে প্রথমেরটা ব্যাখ্যা কি বলেন তো? কোনো কিছুর সাথে শূন্য যোগাকারে থাকলে ফলাফল কি হবে? কোনো কিছু হবে। অর্থাৎ যোগের সময় শূন্যের কোনো কি নাই? দাম নাই। অর্থাৎ দেখেন খেয়াল করেন, কোনো কিছুর সাথে শূন্য যোগাকারে, কোনো কিছু বলতে এখানে একে বোঝানো হয়েছে। কথা বুঝতে পারছেন? অর্থাৎ পৃথিবীর যে কোনো কিছুর সাথে যদি বুলিয়ান অ্যালজেব্রার শূন্য যোগাকারে থাকে ফলাফল কি হবে? কোনো কিছুটা হবে। যেমন a+0 তাহলে ফলাফল কি হবে? এ হবে। ক্লিয়ার? যেমন 10+0 তাহলে কি হবে? 10। 7+0 তাহলে কি হবে? 7 হয় না, তাহলে a+0 সমান কি হবে? এ হবে। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন? তাহলে ব্যাখ্যাটা কি? কোনো কিছুর সাথে শূন্য যোগাকারে থাকলে ফলাফল কি হবে? কোনো কিছু হবে। ক্লিয়ার হয়েছে ব্যাখ্যা? সবাই কি বুঝতে পেরেছেন? এখন যদি বলি জামিল+0 তাহলে কি হবে? জামিল। ক্লিয়ার? তোমার নাম +0 তাহলে তোমার নামটা হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে কোনো কিছু বলতে মানে জিরোর সাথে যা থাকবো, জিরোটা বাদে যা আছে তা। ক্লিয়ার? বিষয়টা কি বুঝছেন? তাহলে এটা হবে কি? এ। তাহলে এটার ব্যাখ্যা কি? কোনো কিছুর সাথে কোনো কিছুর সাথে শূন্য যোগাকারে থাকলে, শূন্য যোগাকারে থাকলে ফলাফল কি হবে? ফলাফল কোনো কিছু হবে। এখন কোনো কিছু কি হতে পারে? এক্স হতে পারে, ওয়াই হতে পারে, এম হতে পারে, জেড হতে পারে, আপনার নাম হতে পারে, আমার নাম হতে পারে, এবি হতে পারে, এবিসি হতে পারে, এবিসি টোটাল বার হতে পারে। কথা কি বুঝতে পারছেন? তাহলে এটার রেজাল্ট কি হবে? স্যার কোনো কিছুটাই হবে। তাহলে যেরকম আমি যদি বলি এরকম আছে এবি প্লাস, এই দেখো খেয়াল করে ab+0 আছে, তাহলে রেজাল্ট কি হবে বলো? কি হবে? এবি। যদি আমি বলি a বার b বার +0 আছে তাহলে কি হইব? a বার b বার। আমি যদি বলি a বার b বার টোটাল বার +0 আছে তাহলে কি হইব? a বার প্লাস b বার, a বার b বার টোটাল বার, এরকম হবে। বুঝতে পেরেছেন? অর্থাৎ জিরোর কোনো, যোগের ক্ষেত্রে জিরোর কোনো কি নাই? ভ্যালু নাই, ভ্যালু নাই। বুঝতে পেরেছেন? যোগের কোনো যোগের ক্ষেত্রে জিরোর কোনো কি নাই? ভ্যালু নাই। এই পর্যন্ত ক্লিয়ার সবাই? তাহলে এখন যদি বলি, আমি যদি বলি জামিল+0 তাহলে কি হবে ভাইয়া? কি হবে? জামিল। ক্লিয়ার হয়েছে সবার? এই সূত্র কি ক্লিয়ার? এই সূত্র নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? তাহলে কোনো কিছুর সাথে যদি শূন্য যোগাকারে থাকে ফলাফল কি হবে? কোনো কিছু হবে। তাহলে এটা এ বি সি এক্স ওয়াই জেড যে কোনো কিছু হতে পারে। কথা কি বুঝতে পারছেন? এখন যদি আমি এইভাবে বলি x+0+y+m তাহলে রেজাল্ট কি হবে বলেন? x+y+ কি হবে? m হবে। অর্থাৎ জিরোটা বাদ দিয়ে যা আছে তাই। ক্লিয়ার হয়েছে? সবাই কি বুঝতে পেরেছেন? সবাই ক্লিয়ার? আশা করি সবাই এই সূত্রটা বুঝতে পেরেছেন। ওকে, তারপরে আসেন আমরা পরের সূত্রে ব্যাখ্যা করি। দেখেন পরের সূত্রটা খুবই খুবই সুন্দর একটা সূত্র। খেয়াল করেন এই সূত্রটার ব্যাখ্যায় অনেকে এই সূত্রটা ভুল করবেন। দেখেন এই সূত্রটার ব্যাখ্যা আমি কি দিচ্ছি, সবাই একটু মনোযোগ দেন। খেয়াল করেন এই সূত্রটার ব্যাখ্যা হচ্ছে, কোনো কিছুর সাথে যদি 1 যোগাকারে থাকে, কোনো কিছুর সাথে যদি কি আকারে থাকে, পৃথিবীর কোনো কিছু হোক, এটা পৃথিবীর যা কিছুই হোক, যদি বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে 1 যোগাকারে থাকে ফলাফল 1 হবে। কি হবে? পৃথিবীর কোনো কিছুর সাথে 1 যোগাকারে আছে ফলাফল কি হইব? 1। যেমন আমি তুমি যোগ 1 তাহলে কি হইব? 1। মানে শব্দের মান সে কি করে ফেলবে? 1 করে ফেলবে। বুঝতে পেরেছেন? তাহলে খেয়াল করেন পৃথিবীর কোনো কিছুর সাথে 1 যোগাকারে থাকলে ফলাফল কি হবে? 1 হবে। তাহলে এটার রেজাল্ট কি হবে বলেন?
তাহলে এটার ব্যাখ্যা কি হবে? কোনো কিছুর সাথে ওয়ান যুগাকারে থাকলে ফলাফল কি হবে? 1 হবে। যেমন না আমি যদি বলি জামিল প্লাস 1 তাহলে কি হইব? জামিল প্লাস 1 সমান সমান কি হবে? 1। যেরকম আমি যদি বলি আপনাদেরকে x প্লাস 1 তাহলে সমান সমান কি হবে? 1। যেমন আমি যদি বলি x প্লাস y প্লাস mn প্লাস 1 তাহলে কি হবে? এই শব্দের ভ্যালু কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তাহলে আমি, তুমি, পৃথিবী, সবাই, পৃথিবীর যা কিছু আছে সব কিছুর সাথে যদি 1 যোগাকারে থাকে ফলাফল কি হবে? 1। এটা কিন্তু যোগাকারে বলছে, নট গুণাকার। কথা কি বুঝতে পেরেছেন? কি আকার? যোগাকারে থাকলে পৃথিবীর কোনো কিছুর সাথে 1 যোগাকারে থাকলে ফলাফল কি হবে? 1 হবে। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? তাহলে আমি যোগ তুমি যোগ 1 তাহলে কি হবে বলো? তাহলে কি হইব? 1। রেজাল্ট কি হবে? 1। এখন এমসিকিউ তে কি আসতে পারে? এমসিকিউ তে আসতে পারে, খেয়াল করেন, এরকম এমসিকিউ আসতে পারে। আমি যদি বলি এমসিকিউ কি আসতে পারে? এমসিকিউ আসতে পারে এরকম, a প্লাস 1 সমান সমান কত? হোয়াট? এরকম আসতে পারে ab প্লাস 1 সমান সমান কত? 1। এরকম আসতে পারে x প্লাস y প্লাস 1 সমান সমান কত? তাহলে কি হবে? 1। এটা শুধু বুলিয়ান অ্যালজেব্রা, অন্য ক্ষেত্রে না কিন্তু। কিসের ক্ষেত্রে? বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে। বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে এটা অলওয়েজ 1। কথা কি ক্লিয়ার? আশা কি বুঝতে পেরেছেন? তাহলে সেক্ষেত্রে সবাই আশা করি এই ব্যাখ্যাটা বুঝতে পেরেছেন। তাই কোনো কিছুর সাথে, অর্থাৎ পৃথিবীর যা কিছুর সাথে যদি 1 বুলিয়ান অ্যালজেব্রার যোগাকারে থেকে ফলাফল কি হবে? 1 হবে। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? আমি কিন্তু ব্যাখ্যা নেব, আমি কিন্তু এই সূত্র নিতাম না, আমি সূত্র পড়াই নিই না। কথা কি ক্লিয়ার? তাহলে আসেন তারপরের ব্যাখ্যায় আমরা চলে যাই। খেয়াল করেন, তারপরের ব্যাখ্যাটা খুবই সুন্দর একটা ব্যাখ্যা আছে। খেয়াল করেন, a প্লাস কি আছে? a প্লাস কি আছে? a। তাহলে খেয়াল করেন a প্লাস a আছে। দেখেন এখানে a প্লাস a দুইটা দেখতে একরকম কিনা? দেখেন দুইটা যখন দেখতে একই রকম তখন এদিকে বলা হয় সমজাতীয়। কি জাতীয়? সমজাতীয়। একটু পানির বোতলটা এদিকে ফাটাও। তখন এটাকে বলা হয় কি? যেগুলো দেখতে একরকম এগুলো কি বলা হয়? সমজাতীয়। দেখতে একই রকম চেহারা, দেখতে কি একই রকম, হুবহু দেখতে একই রকম হইব। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে a প্লাস a দেখতে একই রকম কিনা? দেখতে একই রকম কিনা? এটা আমি যুগের এবং গুণের দুইটার ব্যাখ্যা একসাথে করবো। যুগ এবং গুণ মানে দুইটা সূত্রের ব্যাখ্যাই একসাথে করবো। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে খেয়াল করেন, এটাকে বলা হয় সমজাতীয়। কি জাতীয়? সমজাতীয়। তাহলে সমজাতীয়র ক্ষেত্রে কি বলা হয়েছে? দেখেন সমজাতীয়র ক্ষেত্রে বলা হয়েছে, দেখেন সমজাতীয় 2 বা ততোধিক চলক। কি বলা হয়েছে বলেন তো? সমজাতীয় 2 বা ততোধিক চলক যদি যোগ বা গুণাকারে থাকে, যদি কি আকারে? যোগ বা গুণাকারে থেকে ফলাফলে যে কোনো একটা হবে। ফলাফলে কি হবে? যে কোনো একটা হবে। তাহলে এটা রেজাল্ট কি হবে বলেন? এ হবে। যদি 1000 এ যোগ আকারে থাকে কয়টায় হইব? একটায়। সমজাতীয় দেখতে একরকম হইতে হবে। এখন আবার তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে জানো? থাপরামুজুদি করো। কি করে জানো নি? আমি পড়াইছি সমজাতীয় 2 বা ততোধিক চলক যোগাকারে থাকলে কি হইব? একটা হইব। এখন এটার লোক এটারে মিলাইয়া এটার মান দিব 1 আর এটার b রাখবো। আরে ভাই এটার এটা কি দেখতে একরকম? এনে আছে ab, এনে কে আছে? যদি এনে ab আসলো, এনে ab হইলে না এটা কি হইতো? ab হইতো, সমজাতীয় হইতো। কিন্তু সে তো আরেকজনের সাথে রিলেশন আছে, তুই আবার তার লগে সম্পর্ক লাগাইছিস কেমনে? নষ্টের মূল তো তুই না। কি রে ভাই? নষ্টের মূল তো তুমি নিজে। সে তো আরেকজনের সাথে ভালোই সম্পর্ক কাটাইতেছে। কি রে আরামে আছে সে, তুমি তার লগে জোর করে এনে এত লোকে সম্পর্ক জোড়াই দিলে এটা কি হইব? হবে না তো। হ্যাঁ যদি আবার এরকম হইতো যে দেখেন ab প্লাস কি ab দুটোটা আবার সমজাতীয় দেখেননি, এটা এবং এটা একরকম কিনা, তাহলে কয়টা হইব? একটা হবে। বুঝতে পেরেছেন? তাহলে সমজাতীয়র ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? সমজাতীয় 2 বা ততোধিক চলক কি আকারে থাকলে? যোগ বা গুণাকারে থাকলে ফলাফলে কয়টা হবে? একটি হবে। ফলাফলে কয়টি হবে? একটি হবে। তাহলে খেয়াল করেন, তাহলে এখানে এটার রেজাল্ট কি হবে বলেন? এ হবে। তাহলে সমজাতীয় দুই বা ততোধিক চলক
যোগ বা গুণাকারে থাকলে আমি যুগের এবং গুণের দুইটা ব্যাখ্যা একসাথে করতেছি। যুগের সূত্র যেই ধর্ম, গুণেরও কি একই ধর্ম। যোগ বা গুণাকারে থাকলে ফলাফল একটি হবে। একটি চলক হবে। সবাই কি বুঝছেন? সবাই কি বুঝছেন রে? এখন যদি আমি লিখি এ প্লাস এ প্লাস এ প্লাস এ, এরকম লিখি, তাহলে এটা কি হইব? এ। কিন্তু বাস্তবে আমাদের এটা কি হওয়ার কথা? 3a হওয়ার কথা না? কি হওয়ার কথা? 3a হওয়ার কথা কিনা দেন তো? কি হওয়ার কথা? 3a হওয়ার কথা না? এটা কয়টা? 3টা না? কিন্তু ডিজিটাল ডিভাইসে কি 3 ব্যবহার আছে? সেজন্য 0 আর 1 এর ব্যবহার আছে। সেজন্য আমার এনে কি লিখতে হইব? শুধু এ লিখতে হইব, 1 এ লেখার কোনো প্রয়োজন নাই। সেজন্য কি লিখতে হইব? এ লিখতে হইব। বুঝতে পেরেছেন? যদি 5টা এ যোগাকারে থাকে কয়টা? তাহলে কয়টা হবে? x প্লাস এ। তাহলে এটার রেজাল্ট কি হইব বলেন? হোয়াট কি হইব বলেন? কে বলতে পারবেন? দেখেন, একটা এ, দুইটা এ, তিনটা এ, এই 4টা এ দেখতে একরকম নেই। এই জায়গাটা কি দেখতে এরকম এটার মতো না? তাহলে এনে কি হইব? এ। এই 4টার জন্য একটা, তাহলে প্লাস কি? বুঝছেন? সবাই ক্লিয়ার? ব্যাখ্যাগুলো কি বুঝতে পেরেছেন? এগুলো না বুঝলে কিন্তু অঙ্ক বুঝবেন না। এই জিনিসগুলো বুঝতেছেন? মানে আমাকে সমজাতীয়গুলো মিলাতে হবে। কি করতে হবে? এক করতে হবে। তাহলে দেখতে কে কে? এটা 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 কি একরকম না? 4টার জন্য কয়টা? একটা। আমি জানি সমজাতীয় 2 বা ততোধিক 1000 কোটি থাকলেও কয়টা হবে? একটা হবে। যোগাকার আছে, তাহলে একটা লিখলাম। প্লাসের প্লাস, এটা যেভাবে আছে এটা লিখে দিচ্ছি। বুঝতে পেরেছেন? সবাই ক্লিয়ার? এখন আবার এটা এটা এক লগে মিলাই নেবেন নাকি? আপনারা তো ওই আবার এই জায়গাতে গেলেন গা। তাহলে বুঝেন নাই কথাটা? কথা কি বুঝছেন? সে আরেকজনের সাথে সম্পর্ক আছে। গুণাকারে থাকা মানে তার সাথে সম্পর্কে যুক্ত থাকা। তুমি আপনি চাইলেই আরেকজনের লাগে নিয়ে, সিঙ্গেল ব্যক্তির লগে নিয়ে ওরে মানে সম্পর্কে জড়াই দিতে পারবেন না। কথা কি বুঝতে পেরেছেন? তো আশা করি ক্লিয়ার হয়েছে এই বিষয়টা। তারপরে আসেন আমরা এই সূত্রের ব্যাখ্যা বুঝতে পেরেছি। এরপরে আসেন স্যার, যদি এরকম থাকে এটা কি সমজাতীয়? দেখেন তো, এই দুটো কি সমজাতীয়? না স্যার। দেখেন, একটা নাকশা আছে আর একটা নাকশা নাই। নাকশা বুঝেন? এনে বারকে বুঝাইছে নাকশা। ওকে, তার একটা কি নাই? নাকশা নাই। কিন্তু এই দুটো সমজাতীয় নেই। দেন তো, এবার প্লাস এবার, তাহলে কি হইব? এবার। ক্লিয়ার হয়েছে বিষয়টা? এই দুটো কিন্তু আবার সমজাতীয়। ওকে, তাহলে খেয়াল করে, এটা কিন্তু সমজাতীয় না। এটার যুগের সূত্র এবং গুণের সূত্র দুটো একসাথে ব্যাখ্যা করব। দুটো কি একসাথে ব্যাখ্যা করব? খেয়াল করেন তো। দেখেন, এইটা কিন্তু সমজাতীয় না। দেখেন, এটার ব্যাখ্যা হচ্ছে কোনো চলকের সাথে তার বিপরীত চলক। তাহলে দেখেন, এই চলকটার বিপরীত চলক হচ্ছে এবার। তাহলে কোন চলক যদি এক্স হয় তার বিপরীত চলক কি হবে? একবার। কোন চলক যদি এম হয় তার বিপরীত চলক কি হবে? এম বার। এটা কি বুঝতে পারতেছেন? তাহলে তার কোন একটা চলক যদি এ হয় তার বিপরীত চলক হবে তার উপরে বার। তাহলে কি হইব? এ হইলে এ বার হবে, বিপরীত চলক কি হবে? এ বার। যদি কোনো চলক বি হয় তাহলে তার বিপরীত চলক কি হবে? বি বার। যদি কোনো একটা চলক এ বি হয় তার বিপরীত চলক কি হবে? এ বি বার। বুঝতে পেরেছেন কথাটা? এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। তাহলে দেখেন, কোনো চলকের সাথে যদি তার বিপরীত চলক যোগাকারে থাকে, কি আকারে থাকে? কোন চলকের সাথে যদি তার বিপরীত চলক যোগাকারে থাকে, ফলাফল হবে 1। ফলাফল কি হবে? কোন চলকের সাথে যদি তার বিপরীত চলক কি আকারে থাকে? যোগ আকারে থাকে, ফলাফল কি হবে? 1। আর গুণ আকারে থাকলে ফলাফল হবে 0। ফলাফল হবে কি? 0। যোগ আকারে থাকলে 1, গুণ আকারে থাকলে কি? 0। কোন চলকের সাথে যদি তার বিপরীত চলক যোগ আকারে থাকে, ফলাফল কি হবে? 1। আর গুণ আকারে থাকলে কি হবে? 0। তাহলে এটার রেজাল্ট কি হবে বলেন? 1। এটার রেজাল্ট কি হবে? 1। তাহলে দেখেন, তাহলে আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। তাহলে লিখেন, কোন চলকের সাথে তার বিপরীত চলক কোনটি, এটি বুঝতে পেরেছেন? যোগ আকারে থাকলে ফলাফল কি হবে? ফলাফল 1 হবে। তাহলে কোন চলকের সাথে তার বিপরীত চলক কি আকারে থাকলে ভাইয়া? যোগ আকারে থাকলে ফলাফল কি হবে? 1 হবে। আশা করি এইটা ক্লিয়ার সবাই বুঝতে পেরেছেন। এখন যদি আমি বলি, আমি একটু মুছি, হ্যাঁ, বোর্ডটা একটু ক্লিয়ার করি এই পাশটা। হ্যাঁ,
তাহলে খেয়াল করেন গুণের সূত্র পরে আমরা যুগেরটা ওইটা গুণের সূত্র ক্ষেত্রে ওইটা ব্যাখ্যা করে দেবো। হ্যাঁ, গুণের সূত্র ক্ষেত্রে। ওকে, তাহলে খেয়াল করেন আপাতত জানেন যে গুণাকারে থাকলে কি হবে 0। ওকে, তাহলে খেয়াল করেন এখন আমার কথা হচ্ছে এইটা, এই দিকে তাকান, যদি a প্লাস b বার থাকে এটা কি 1 হবে? তাহলে এর রেজাল্ট কি হবে? এটার রেজাল্ট কি হবে? এটার রেজাল্ট যা আছে তা ওই, কারণ এরকম কোন সূত্র পড়ছেন এই জায়গায় যুগের পরে নেই। তাহলে এটার রেজাল্ট কি a প্লাস b বারে, a প্লাস b বারে। যদি এটা হয় x প্লাস x বার তাহলে কি হবে? কি হবে? 1। যদি হয় b বার প্লাস b তাহলে কি হবে? 1। বুঝতে পেরেছেন? তাহলে কোন চলকের সাথে তার বিপরীত চলক কি আকারে থাকলে, যোগ আকারে থাকলে ফলাফল কি হবে? 1 হবে। এটা কিন্তু একটা প্রমাণ আছে, আমি প্রমাণটা দেখাবো একটু পরে। ওকে, এটা কি আছে? প্রমাণ আছে এই সূত্রটার। তাহলে খেয়াল করেন এই সূত্রটার প্রমাণ যদি আমি করি, অনেক সময় চাই, দেখেন আমি গুণেরটা পর্যন্ত পরে দুইটা একসাথে প্রমাণ দেবো। কথা কি বুঝতে পারছেন? তাহলে গুণেরটা সকলে পরে নেই। হ্যাঁ, তাহলে আমরা গুণের ক্ষেত্রে লিখি এখন সূত্রগুলো। কিসের ক্ষেত্রে লিখবো? গুণের ক্ষেত্রে লিখেন, গুণের ক্ষেত্রে মৌলিক সূত্র গুণের ক্ষেত্রে। কি গরম রে ভাই, ও যুগের লিখে রাখছি। গুণের ক্ষেত্রে লিখেন, গুণের ক্ষেত্রে। ও কি তারে লিখতাছি, লিখছেন গুণের ক্ষেত্রে। তাহলে দেখেন চিহ্নের কোথায় পরিবর্তন হবে? যুগের জায়গায় কি অপারেটর আসবে? সবগুলা ঠিক থাকবে নি বলেন? শুধু চিহ্নটা পরিবর্তন হবে। কি হবে? চিহ্নটা পরিবর্তন হবে আর আউটপুটটা পরিবর্তন হবে। তাহলে খেয়াল করেন তাহলে আমরা কিভাবে সাজাতে পারি? প্রথম কি সাজাইছিলাম? a প্লাস 0 সাজাইছিলাম। তাহলে a ডট কি হবে? 0। ঠিক আছে, এখানে কিন্তু ডট গুণন। কি গুণন? ডট গুণন। তাহলে খেয়াল করেন তারপর কি হবে? a ডট 1। তারপর কি হবে? a ডট a। তারপর কি হবে বলেন তো? a ডট কি? a বার। এই পর্যন্ত বুঝছেন? তাহলে এর জায়গায় পরিবর্তে কি আসতে পারে? x y z যে কোনো কিছুই আসতে পারে। ওকে, তাহলে খেয়াল করেন এখন প্রশ্ন হচ্ছে এই জায়গায়, তাহলে যুগের ক্ষেত্রে প্রথম যে সূত্রটা আছে দেখেন, কোনো কিছুর সাথে শূন্য গুণাকারে থাকলে ফলাফল শূন্য। ফলাফল কি? শূন্য। তাহলে ধর্ম কি লিখছি বলেন তো? ব্যাখ্যা কি লিখছি? কোনো কিছুর সাথে শূন্য কি আকারে থাকলে? গুণ আকারে থাকলে, গুণ আকারে থাকলে ফলাফল কি হবে? শূন্য হবে, শূন্য। ওকে, তাহলে কোনো কিছুর সাথে শূন্য গুণাকারে থাকলে ফলাফল কি হবে? শূন্য হবে। কোনো কিছুর সাথে শূন্য গুণাকারে থাকলে ফলাফল কি হবে? শূন্য হবে। পৃথিবীর সবকিছু গুণ শূন্য, তাহলে কি হইব? শূন্য হবে। পৃথিবীর সবকিছু গুণ কি? শূন্য, ফলাফল কি হবে? শূন্য। আবার দেখেন a b c ইন্টু কি? শূন্য, তাহলে ফলাফল এটার রেজাল্ট কি হয়ে যাবে? শূন্য। কিন্তু এরকম আসলে x y প্লাস x y z ইন্টু শূন্য, তাহলে কি হবে? কোন জায়গাটা শূন্য হবে? কার লগে শূন্য আছে? x y z এর লগে শূন্য আছে, তাহলে এই জায়গাটা কি হবে? শূন্য। আর এই জায়গাটা যা আছে কিন্তু এইভাবে যদি ব্র্যাকেট থাকতো তার মানে কি? পুরাটা শূন্য, পুরাটা শূন্য। তার মানে এই জায়গাটা সবটাই কি? শূন্য। ওকে, আর ব্র্যাকেট না থাকলে যেটা আছে এটাই শূন্য, যার সাথে শূন্য আছে ওইটাই শূন্য। ক্লিয়ার হচ্ছে সবাই? এরকম আছে দেন 2 গুণন 2 আছে, হ্যাঁ, প্লাস 1 আছে। এখন এই দুইটা কার লগে গুণ? 2 এর লগে না? আর এই দুইটা কি একের লগে গুণ আছে? না। কিন্তু এনে একটা ব্র্যাকেট দিয়ে দিলে দুইটা কার লগে গুণ? দুইটা কার লগে গুণ? 2 এর লগে গুণ, 1 এর লগে গুণ। কত কি বুঝতে পেরেছেন? তাহলে ব্র্যাকেট থাকলে বুঝতে হবে কার কার সাথে গুণ। কত কি বুঝতে পেরেছেন? ক্লিয়ার হয়েছে? যদি এরকম থাকে যে ধরেন এরকম আছে x প্লাস y বার ইন্টু 0 আছে, তার 0টা কার লগে গুণ? পুরোটার সাথে, তাহলে পুরোটার মান কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। যদি এরকম থাকে x y প্লাস x ইন্টু 0, তাহলে কোনটা 0? x এস 0, তাহলে x y এর জায়গায় x y। ক্লিয়ার হয়েছে সবাই? বুঝতে পেরেছেন? তাহলে আসেন এটার মান কি হবে ভাইয়া? 0। তারপরে আসেন গুণের ক্ষেত্রে। দেখেন যুগ আর গুণের ক্ষেত্রে 1 এবং 0 গুণটা নরমাল গুণের মতো মেনে চলে। নরমাল গুণ বুঝুন তো? নরমাল গুণে 0 দ্বারা গুণ করলে কোনো কিছু কি হয়ে যায়? 0 হয়ে যায়। 1 দ্বারা কোনো কিছু গুণ করলে কি হয়? z1 হয়। সেটাতে গুণ করে ওইটাই হয়। তাহলে দেখেন এখানে কি হবে? তাহলে এ ওকে এ হবে। কথা কি বুঝতে পারছেন? পৃথিবীর কোনো কিছুরে, অর্থাৎ কোনো কিছুরে 1 দ্বারা গুণ করলে ফলাফল কি হয়? কোনো কিছু হয়। কি হয়? কোনো কিছু হয়। ওকে, তাহলে কোনো কিছুকে 1 দ্বারা, কোনো কিছুর সাথে 1 গুণ আকারে থাকলে ফলাফল কি হবে? ফলাফল কোনো কিছু হবে।
তাহলে দেখেন কোনো কিছুর সাথে 1 গুণাকারে থাকলে ফলাফল কি হবে? কোনো কিছু হবে। যেমন x গুণন 1 তাহলে কি হবে? x। ab গুণন 1 তাহলে কি হবে? ab বার গুণন 1 তাহলে কি হবে? ab বার। বুঝতে পেরেছেন? এই জিনিসগুলো কি সবাই মাথায় ঢুকতেছে? ঢুকতেছে নি রে ভাই? ভাই দেখ 10 হকে 10 হইতেছে না, হিক্সত না, তাহলে এনে এও কি হইব? এই হবে। বুঝতে পেরেছে? এখন আসেন খেয়াল করেন, তাহলে এইটা কি হবে? এটা সমজাতীয় নি দেন তো। সমজাতীয় ব্যাখ্যা কি বলছিলাম? সমজাতীয় 2 বা ততোধিক যদি যোগ বা গুণাকারে থেকে ফলাফল কয়টা হয়? একটা হয়। কেন একটা হয়? দেখেন নরমালি হওয়ার কথা a গুণন একই হওয়ার কথা, s করে হওয়ার কথা না, একই হওয়ার কথা। নরমালি a গুণন একই হওয়ার কথা, a গুণন সমান সমান কি হওয়ার কথা? s করে হওয়ার কথা। কিন্তু ভাইয়া এখানে একটা কথা মনে রাখবেন, ডিজিটাল ডিভাইসে স্কয়ার পাওয়ার এগুলা রোড টোট এগুলার কোনো কিছুর ব্যবহার নাই। এগুলো আমি পরে কোনো এক ক্লাসে আলোচনা করবো। আজকে 17 ক্লাস আলোচনা করতেছি বিদায় ওইগুলো, ওই যে ডিজিটাল ডিভাইস এবং বর্তমান যে সাধারণ বীজগণিত এবং বুলিয়ান বীজগণিতের মধ্যে পার্থক্য আছে, পার্থক্যগুলো আমি লেখাই দেবো। কথা বুঝতে পেরেছেন কথাগুলো? তাহলে খেয়াল করেন, আমি যদি পার্থক্য লেখাই দিতাম এখানে এসে স্কয়ার কেন হয় না এটি বলা লাগতো না। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আসেন, তাহলে এখানে কি পাওয়ারের ব্যবহার নাই? কিসের ব্যবহার নাই? পাওয়ারের ব্যবহার নাই। রুটের ব্যবহার নাই। কিসের ব্যবহার নাই? রুটের ব্যবহার নাই। কথা কি বুঝতে পেরেছেন? বর্গমূলের ব্যবহার নাই। ভগ্নাংশ সংখ্যার ব্যবহার নাই। কি সংখ্যা নাই? ভগ্নাংশ সংখ্যা নাই। বুঝতে পেরেছেন? এখানে সব পজিটিভ মান, এখানে কোনো ঋণাত্মক সংখ্যা নাই। এই অধ্যায়ে শুধু যোগ আর গুণের কাজ। কিসের কাজ? কিসের কাজ? ভাগের কাজ নাই। কিসের কাজ নাই? ভাগের কাজ নাই। বিয়োগের কাজ নাই। তাহলে এই অধ্যায়ে শুধু কিসের কাজ? যোগ আর গুণের কাজ। এগুলো নর্মাল যোগ না, এগুলো হচ্ছে লজিক্যাল যোগ। কি যোগ? লজিক্যাল যোগ, লজিক্যাল গুণ। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আসেন এই জায়গায়, তাহলে সমজাতীয় কিনা দেখেন তো। সমজাতীয় 2 বা ততোধিক যদি বর্ণ চলক যোগ বা গুণাকারে থাকে ফলাফল কয়টা হয়? একটা হয়। তাহলে এখানে কি হবে? এ হবে। তাহলে দেখেন কোন চলকের সাথে যদি তার বিপরীত চলক গুণাকারে থাকে ফলাফল কি হয়? 0 হয়। তাহলে এটা কি হবে? 0। তাহলে লিখেন কোন চলকের সাথে যদি তার বিপরীত চলক গুণাকারে থাকে ফলাফল কি হবে? 0 হবে। তাহলে এখানে যদি এরকম হইতো b ডট a বার, তাহলে কি হইতো? রেজাল্ট কি হইতো? স্যার এইটাই থাকতো, কারণ এটা তো বিপরীত চলক না। কোথায় বুঝতে পারছেন? এখন এরকম যদি থাকতো এ বি এ ডট কি এ বার, তাহলে এটা রেজাল্ট কি হতো? এটাই তো। দেখেন কোন চলকের সাথে যদি তার বিপরীত চলক কি আকারে থাকে বলছিলাম? গুণ আকারে থাকে, ফলাফল কি হয়? 0 হয়। তাহলে দেখেন এনে আমি কি লিখছি? প্রথম লিখছিলাম এ বি বার, বি ডট এ বার, তাহলে এটা কি হবে রেজাল্ট? বা আমি লিখতে পারি এ বার বি, সাজায় লিখলে। ওকে, কত বুঝতে পারছেন? এ বার বি লেখা যে জিনিস, বি বার এ লেখা কি, এ বার বি লেখা যে জিনিস, বি ডট এ বার লেখা কি একই জিনিস। তাহলে আমি বাজায় লিখছি। ওকে, তাহলে খেয়াল করেন এখন এইটার সাথে যদি আমি এখানে এ আনতাম, সবটা কি আকারে আছে ভাইয়া? সবটা কি আকারে আছে? গুণাকারে আছে। তাহলে দেখেন এইটা যদি আমি সাজায় লিখতে পারি, সাজায় লিখতে পারি না, গুণাকারে থাকা মানে নিজেদের মধ্যে কি করা যায়? সাজানো যায়। তাহলে দেখেন এটা কিভাবে লেখা যায়? এ ডট এ লেখা এবার লেখা জানি, ডট কি লেখা যায়? বি লেখা জানি। তাহলে এ ডট এ কি হয়? 0 হয়নি। তাহলে বি ডট কি? বি নি। তাহলে এটা রেজাল্ট কি হচ্ছে ভাইয়া? 0 হচ্ছে নি। দেখেন তো ক্লিয়ার হয়েছে? সবাই কি বুঝছেন? সবাই ক্লিয়ার হচ্ছে? না বুঝলে কিন্তু বুঝাইতে হবে প্রচুর। যেমন আমি যদি বলি, যেমন না এডি মুছে ফেলাই, তো এডি মুছে ফেলাই, হ্যাঁ এডির সাথে তো কোনো সম্পর্ক নাই আমাদের। ওকে, আপাতত আমি আসতেছি। এডি অঙ্ক, এডি যতক্ষণ না বুঝবেন ততক্ষণ পর্যন্ত আমি বুঝাইতে হইব। কথা কি বুঝছেন? যতক্ষণ না বুঝবেন ততক্ষণ বুঝাইতে হইব। এডি অঙ্ক এগুলোই পরীক্ষাতে থাকবে, এগুলোই মানে সামনে থাকবে। ওকে, ওয়ালাইকুম সালাম। প্রাইভেট কয়টায়? প্রাইভেট একটাই রে। প্রাইভেট টাইম তো ভাইয়া 12টায়। তুমি কয়টায় প্রবেশ করছো? অলরেডি 1টা বেজে গেছে, আমাদের প্রায় শেষের দিকে। ওকে, এখন খেয়াল করো, আমরা দেখো এই জিনিসগুলো একটু বুঝাই, কষ্ট হইলেও বুঝাইতে হইব। গরম, প্রচুর গরম, তারপরে বুঝাতে হবে। কথা কি ক্লিয়ার? এগুলো না বুঝলে সামনে অঙ্কই পারতেন না। এই অধ্যায়টা আসলেই সহজ যদি এই জিনিসগুলো বুঝেন। তাহলে খেয়াল করেন, কষ্ট করতেছি বোঝার জন্যই। ওকে, তাহলে খেয়াল করেন এখন আমি কি বলতেছিলাম, কোন চলকের সাথে যদি তার বিপরীত চলক কি আকারে থাকে? গুণ আকারে থাকে, ফলাফল কি হবে? 0। একটা জিনিস মাথায় নেন, 2 গুণন 1 গুণন 2 লিখছি, এটা রেজাল্ট কত হবে বলেন তো? 2 কে 2, 2 গুণে কত? 4। এনে 4 হচ্ছে, 4 হচ্ছে না? এখন আমার কাছে ভালো লাগতেছে যে এটি দেখতে একরকম, এটি এক লোকে করে লেখাম গুণ আকারে। তাহলে কি লেখা যায়? 2 গুণন কি 1 লেখন জানি। তাহলে এটা রেজাল্ট কি হচ্ছে? এটা রেজাল্ট 4 হচ্ছে। বিষয়টা কি বুঝছেন? তাহলে গুণাকার গুলা নিজেদের মধ্যে কি করা যায়?
সাজানো যায়। কি করা যায়? সাজানো যায়। যেমন না আমি যদি লিখি যে ধরেন এ ডট বি ডট ধরেন এবার, তাহলে আমি যদি সাজাই তাহলে নিজের মধ্যে সূত্র পড়তেছে নি? দেন তো এই দুইটা গুণাকারের সূত্র পড়তেছে নি? সবটা কি আকার আছে? গুণাকারে আছে কিনা? এটা তো ক্লিয়ার, সবটা কি আকার আছে? গুণাকারে আছে। তাহলে এই যে নিজেদের মধ্যে সাজানো যায় কিনা দেন তো? কি সাজানো যায়? এ ডট এবার সাজানো জানি। তাহলে এ ডট এবার সাজাইলে কি হয়? এ ডট এবার ইন্টু কি বি। তাহলে এটার রেজাল্ট কি হচ্ছে ভাইয়া? 0। তাহলে আলটিমেটলি আমি কি পাচ্ছি? ফলাফল 0 পাচ্ছি না? তার মানে এতলি লাইন না সাজাই আমি যদি এনে এটা চিন্তা করি গুণাকারে, তার মানে সবটা গুণাকারে আছে, সবটার মান কি হয়ে যাচ্ছে? বুঝতে পেরেছেন? বুঝছেন সবাই? না বুঝলে কিন্তু আমি আবার প্র্যাকটিস করাই তুইব। সবাই কি বুঝতেছেন? দেখেন এখন যদি এরকম থাকে, ধরেন এরকম আছে এক্স বার ওয়াই এক্স, তাহলে দেখেন এটার মান কি হচ্ছে? দেখেন এই জায়গাটা সবটা কি আকারে? আগে দেখতে এই জায়গাটা সবটা কি আকারে? গুণাকারে নেই। দেখেন তো, তাহলে সবটা যদি গুণাকারে, তাহলে আমি সাজাইতে পারি। একটা গুণের সূত্র আছে আমি জানি, কোন চলকের সাথে তার বিপরীত চলক থাকলে কি হয়ে যায়? 0 হয়ে যায়। তাহলে এই সবটার মান কি হয়ে যাবে ভাইয়া? 0। কারণ এক্স এই দুইটা মিলে কি হচ্ছে? 0। আর ওয়াই এর সাথে গুণাকারে থাকলে আমার রেজাল্ট কি হয়ে যায়? 0 হচ্ছে না? তাহলে সবটা আমি কি লিখতে পারি? আলটিমেটলি 0। সবাই বুঝছেন? জগজগা ফকফকা ক্লিয়ার? এগুলো না বুঝলে কিন্তু আমি সামনে অঙ্কই করাতে পারবো না। এখন এরকম থাকতে পারে, দেখেন পরীক্ষাতে কি এরকম থাকতে পারে, দেখেন এরকম আছে এ প্লাস বি প্লাস এনে এবার আছে, ঠিক আছে এবার আছে। এখনো দেন এনেও কিন্তু সূত্র সাজানো যায়। কেমনে সাজানো যায়? দেখেন আমি এটার একটা বেসিক উদাহরণ দিই। 1 প্লাস 2 প্লাস 2 দেখতে কি একরকম? এই দুটো একরকম না? তাহলে এটার রেজাল্ট কত হচ্ছে? 5 হচ্ছে নি? 2 যোগ 2 যোগ 1 লিখছি, কত হচ্ছে? 5 হচ্ছে কিনা দেখেন তো। তাহলে এনে যদি আমি সাজাই লিখি কোনো সমস্যা আছে? মানের কোনো পরিবর্তন হবে রে? মানের কোনো পরিবর্তন হবে? এইটা যে জিনিস এটা তো একই জিনিস, কথা কি বলছেন? তাহলে এইটার মান কত হচ্ছে ভাইয়া? এটার মান কি হচ্ছে? 1 প্লাস কি বি। আলটিমেটলি এটার রেজাল্ট কি হয়ে যাচ্ছে? এই যে পৃথিবীর কোনো কিছুর সাথে 1 যোগের থাকলে ফলাফল কি হয়? বি 1 প্লাস বি হলে কি হবে? 1 না? বুঝতে পেরেছেন? এই জিনিসগুলো কিন্তু বারবার অঙ্কেতে ফিরে আসবে, বারবার কত হাজারবার আইবা আপনি নিজেও করতে পারতেন না। যদি আমি 50 অঙ্ক করাই, 50 অঙ্কের মধ্যে 45 অঙ্কের মধ্যে পাইবেন যে এইগুলো আছে। কথা কি বুঝতে পারছি? এই জিনিসগুলোই। আর এই দিন আসা যেতে বললে অঙ্ক পারতেন না। এই অতটা কঠিন এজন্যই মনে হয়, কারণ আপনার শিখেন তো কি দিয়া? শুধু এদা ইকছেন। প্রশ্ন যদি বি এক্স ওয়াই জেড দিয়ে দেয়, সারা দোষী এসে এ দিয়া। আমি কেন এর কথা বলছি না কোনো কিছুর কথা বলছি? কোনো কিছুর কথা বলছি। যদি এইটার সাথে মিলে যায় তাহলে এটা হবে। কথা কি ক্লিয়ার? তো আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আসেন আমরা চলে যাব গুণের সূত্র, বুঝে গেছেন সবাই? তারপরে আসেন আমরা চলে যাব পূরকের সূত্র। পূরকের লিখেন পূরকের সূত্র। মৌলিক সূত্র দেখাইলাম, এটা 2 নম্বরে কি সূত্র? পূরকের সূত্র। লিখেন। কি ব্যাখ্যা দিয়ে দিলাম? উপরের দুইটা, উপরের দুইটা না, 0 ক্ষেত্রে আর 1 এর ক্ষেত্রে এ ডট এ না, এটা না যুগের ক্ষেত্রে বলে দিলাম। সমজাতীয় দুই বা ততোধিক চলক কি আকারে থাকলে গুণ আকারে থাকলে ফলাফল কত হবে? একটা হবে। আর কোন চলক যদি তার বিপরীত চলকের সাথে গুণ আকারে থাকে ফলাফল কি হবে? 0 হবে। বলে দিছি না? এখন আমরা দেখানোর বাকি দিচ্ছে প্রমাণ। কি দেখানোর বাকি দিচ্ছে? প্রমাণ আজকে দেখাইতাম না ভাই, প্রচুর গরম। কোথায় বুঝছো? আমি সূত্রগুলো আগে কমপ্লিট করি। তাহলে খেয়াল করেন, পূরকের সূত্র। কিছু সূত্র? পূরকের সূত্র। সবাই একটু দেখো পূরকের সূত্রগুলো আমরা একটু ক্লিয়ার করি। খেয়াল করেন, পূরকের ক্ষেত্রে আমি দুইটা শর্ত দেবো। কি দেবো? দুইটা জিনিস মনে রাখতে হবে পূরকের সূত্রের। কি জিনিস? দুইটা জিনিস মনে রাখতে হবে পূরকের ক্ষেত্রে। দেখেন সূত্র হচ্ছে, লিখেন জোড় সংখ্যক বার হলে, লিখেন জোড় সংখ্যক বার হলে ফলাফলে কোনো বার হবে না। ফলাফলে কি হবে না? জোড় সংখ্যক বার হলে ফলাফলে কি হবে না? কোনো বার হবে না। যেরকম বারে বারে কি যায়? কাটা যায়। বারে বারে কি যায়? কাটা যায়। এই অধ্যায়ে আমরা শিখবো বারে বারে কি করা যায়? কাটা যায়। অর্থাৎ জোড় সংখ্যক বার হলে কোনো বার হবে না। যেরকম আমরা যদি যেমন দেই, আমি যদি যেমন দেই, খেয়াল করেন এই জিনিসগুলা কিন্তু এইভাবে তথ্য দিয়া, তথ্যবহুল, আমি আবার বলি সূত্র কোথাও কোথাও কোনো ক্লাসেই পাইবেন না। আপনি এত তথ্য দিয়া সূত্র শিখাইব কোনো ক্লাসেই পাইতেন না। বলবে যে সূত্রগুলো মুখস্থ করে ফেলো। কি করে ফেলো? মুখস্থ। দেখেন আমি কি মুখস্থ করতে বলতেছি না, আমি তথ্য দিতেছি।
প্রত্যেকটা জিনিসের তথ্য দিয়ে দিচ্ছি যে কেন এটা হচ্ছে, কথা কি বুঝছেন? তাহলে জোর সঙ্গে বার হলে কি হবে বলেন? ফলাফলে কোনো বার হবে না। কিরকম দেখেন, আমার উপরে এর 2টা বার আছে, এর উপরে কয়টা বার আছে? 2টা বার। তাহলে এনে কি হবে বলেন তো? এই রেজাল্টে কি হবে? বারে বারে কি যায়? কাটা। তাহলে কি হবে? এ হবে। বুঝতে পেরেছেন? ফলাফলে কি হবে না? কোনো বার হবে না। ক্লিয়ার? এখন যদি আমার এরকম থাকতো, এর উপরে 4টা বার আছে, কয়টা বার? 4টা বার আছে, তাহলে কি হইব? জোর সঙ্গে বার নেই, 1 2 3 4, তাহলে কি হবে? এ হবে। এই বারে বারে কাটা, এই বারে বারে কাটা। কিন্তু পরীক্ষার প্রশ্নের মধ্যে কোনোদিন কাটা যাবে না। কি করা যাবে না? দাগ দিয়ে কাটবেন না। কথাই বুঝতে পেরেছেন? এমনি লিখে দিবেন ফলাফলটা। হ্যাঁ, এখন আমি 2 নম্বর তথ্য দিয়ে লই না, 2 নম্বর তথ্য লিখেন। বিজোড় সংখ্যক বার হলে ফলাফলে একটি বার হবে। বিজোড় সংখ্যক বার হলে ফলাফলে কয়টা বার হবে? একটি বার হবে। লিখেন, বিজোড় সংখ্যক বার হলে ফলাফলে কি হবে? একটি বার। তাহলে খেয়াল করেন, এরকম এ বার আছে, তাহলে ফলাফল কি হইব? এ বার। বিজুন না? যেরকম ধরেন তাহলে 2টা কাটা থাকে, কি একটা দেয় না? দেন তো, বুঝেন না? বুঝেন নাই কি বলছে? বিজোড় সংখ্যক বার হলে ফলাফলে কয়টা বার হইব? তাহলে 5টা থাকলেও একটা হইব। বুঝে গেছেন? কারণ বিজোড় সংখ্যক বার মানে কি? ফলাফলে একটা বার হইব, জোরগুলা কাটা যায় আর একটা বার বাকি থাকে। বুঝতে পেরেছেন? এইটাই সিস্টেম। ওকে, তো আশা করি সবাই এই পর্যন্ত ক্লিয়ার। সবাই ক্লিয়ার? তাহলে যেমন দিয়ে আমরা লিখতে পারি এ বার ইকুয়াল কি এ বার, তারপর আমরা লিখতে পারি এর 3টা বার সমান সমান কি হইব? এ বার। এখন আমি বইলা দিছি বিজোড় সংখ্যক বার, এখন প্রশ্নটা এমনি আইছে দেখেন। এখন কি আপনি এইবার কেটে নেবেন? বারগুলা সমান হতে হবে। কি হতে হবে? সমান। সমান বুঝুন তো? এই 2টা বার কি সমান? 2টা বার সমান না। যদি আবার এরকম হইতো তাইলে হতো। বুঝতে পেরেছেন? তাহলে বার কাটার জন্য বারগুলো কি হতে হবে? সমান হতে হবে। বুঝতে পেরেছেন? এই কথাটা মাথায় রাখবেন। ক্লিয়ার হয়েছে? কি আবার এটারে ওইটারে কেটে দিয়েন না। এখন প্লাস যদি আবার এরকম থাকে, ধরেন এরকম বার আসছিল, তাহলে এটা কি কাটা যাবো? এবারে কি কাটা যাবো? যাবে না। বুঝতে পারছেন? তাহলে বারগুলা কি থাকতে হবে? সমান থাকতে হবে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? তো আশা করি এই পর্যন্ত সবাই ক্লিয়ার। তারপরে আসেন আমরা চলে যাব হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সূত্র, যেটা সকল স্টুডেন্ট, আমি বিলিয়ন স্টুডেন্ট দেখছি যে আইসিতে 90ও পাইছে, এতও ভুল করছে। সূত্রটা প্রয়োগ করাই বোঝে না। সূত্রটা কি করা? প্রয়োগ করাই বোঝে না। মানে এই জায়গায় যে এই সূত্রটা পড়ছে এটাই বুঝতেছে না। তাহলে এই সূত্রটাকে বলা হয় বিভাজন সূত্র, ডিস্ট্রিবিউট ল। কি সূত্র? বিভাজন সূত্র বা ডিস্ট্রিবিউট ল। ওকে, তাহলে খেয়াল করেন, বিভাজন সূত্র লিখেন। আমি বিভাজন সূত্রের শর্ত লিখে দেব। আমি প্রচুর স্টুডেন্ট পড়েছি লাইফে, হ্যাঁ, সকল স্টুডেন্ট দেখছি এই সূত্রটা ভুল করে। এটাকে বলা হয় বিভাজন সূত্র। কি সূত্র? বিভাজন সূত্র বা ডিস্ট্রিবিউট ল। কি ল? ডিস্ট্রিবিউট ল। ইংলিশে আসতে পারে নিচের কোনটি? ডিস্ট্রিবিউট ল। ডিস্ট্রিবিউট ল। ওকে, তাহলে খেয়াল করেন, বিভাজন সূত্রের গরম তো আমারও লাগতেছে, গরম লাগার পরও পড়াচ্ছি। দেখেন, একটা জিনিস হচ্ছে গরম, একটা সময় গরম লাগতে থাকতে পড়াও ব্রেনে ঢুকবো। হ্যাঁ, প্রচুর গরম লাগলে কিন্তু পড়া অনেক সময় ব্রেনে ঢুকে, হ্যাঁ, আরামে থাকলে অনেক সময় ঢুকে না। ওকে, তাহলে খেয়াল করেন, এখন প্রশ্ন হচ্ছে এই জায়গায় খেয়াল করেন, বিভাজন সূত্রে কতগুলো শর্ত আছে। কি আছে? আমি শর্ত লেখাই দেবো। শর্ত অনুযায়ী বিভাজন সূত্র চিনতে হবে। কি অনুযায়ী? শর্ত। লিখেন শর্ত সমূহ। 1 নম্বর শর্তই বলছে 3টি চলক ভিন্ন হতে হবে। কি বলছে? কি হতে হবে ভাইয়া? 3টি চলক ভিন্ন হতে হবে। তার মানে বিভাজন সূত্রে কয়টা চলক লাগবে? ভিন্ন হতে হবে। হ্যাঁ, 3টা চলক ভিন্ন হতে হবে, দেখতে একরকম হলে হবে না। কথাই বুঝতে পেরেছেন? তাহলে বিভাজন সূত্রের জন্য কয়টা চলক লাগবে? 3টা চলক কি হতে হবে? ভিন্ন হতে হবে। তারপর 2 নম্বর বলছে, দেখেন একটা কথা আমি আবার মাঝখান দিয়ে ভাঙিয়ে দিই। প্রথম শর্ত যদি না মিলে 2 নম্বর শর্ত মিললেও এটা বিভাজন সূত্র হবে না। দুটোটা শর্ত মিলতে হবে। শর্ত 2টা, তার মানে প্রথমেরটা না মিললে দ্বিতীয়টা মিলে থাকলেও এটা কি হবে না? বিভাজন সূত্র
হবে না। মাস্ট বি প্রথম একটা মিললে তারপর এটা মিলতে হবে। কথাই বুঝতে পেরেছেন? তার মানে দুটোটাই মিলতে হবে। শর্ত মেয়েদের কি করতে হবে? দুটোটাই মিলতে হবে। মানে প্রথম দেখতে হবে প্রথম এটা মিলছে কিনা, তারপরে বাকিটা দেখতে হবে। দ্বিতীয়টা দেখতে হবে। প্রথম এটা না মিললে তো দেহারই প্রয়োজন নেই, তাহলে বিবরণ সূত্র হবে না। বুঝতে পেরেছেন? এক কথা সে দুটোটা মিলতে হবে। মাস্ট বি প্রথম যুদ্ধ দিব যে তিনটা চলক ভিন্ন কিনা। কথা বুঝতে পেরেছেন? প্রথম শর্তটার দিক মনোযোগ দিতে হবে, তাহলে তিনটা চলক ভিন্ন হতে হবে। তারপর বলছে যে কোনো দুটি, লেখেন যে কোনো দুটি, যে কোনো দুটি গুণাকার। কি আকার ভাইয়া? গুণাকার এবং এবং একটি যোগাকারে থাকতে হবে। কি আকারে? আমার কাছে মনে হচ্ছে আমি একটু করে স্টক করাম, তারপরে পড়াচ্ছি। বিসমিল্লাহ। এই লিখছেন? দেখেন কি বলছে, তিনটা চলক ভিন্ন হতে হবে। যে কোনো দুইটা কি আকারে থাকতে হবে? গুণাকার, এবং একটা কি আকারে থাকতে হবে? যোগ আকারে থাকতে হবে। না ভাই, এনে তো আমি কি বলছি, আমার বাংলা কথা বুঝেন না? আরে না বুঝলে তো জিজ্ঞেস, এটা তো নর্মাল বিষয়। আমার মাথা গরম না, এ তুমি আর না বুঝলে আমার 100 বার কোশ্চেন করবা, এটা আমার কোনো রাগ নাই, কিন্তু এমন কোশ্চেন করো না এক এক করে 2 হয়েছে। কথা কি বুঝছো? এর না আমি ডিরেক্ট লিখে দিছি যে বা দিকে মোর, তুমি ডান দিকে মোর দিলে হইব। এখন আমার দিকে বা দিকে মোর দেবো কেন? যাই হোক, মানে তোমরা পরে আমি খুব মজা পাই। হ্যাঁ, মাঝে মধ্যে আমার কোনো সমস্যা হয় না। এইটি 100% ক্লিয়ার প্রশ্ন, এই 100% ক্লিয়ার প্রশ্ন। মানে আমি মজা পাই, তোমরা কোশ্চেন শুনলে আমি মাঝে মধ্যে মজা পাই। হ্যাঁ, যাই হোক, আমি অন্তত বলতে পারবো যে দেবিদ্যা শাখায় ক্লাস করে মাঝে মধ্যে ফান পাওয়া যায়। হ্যাঁ, বিনোদন নেওয়া যায়। ওকে, তাহলে খেয়াল করো, এই দেখেন খেয়াল করেন। আচ্ছা, কথা কম বলি। যে কোনো দুটি কি আকারে? গুণাকারে। দুটি এনে কিন্তু এইভাবে বলতে পারতাম, এই যে কোনো দুটি চলক গুণাকারে এইভাবে বলতে পারতাম সুন্দর ভাষায়। কথা কি বুঝছেন? আমি তাড়াতাড়ি করার জন্য লিখে দিচ্ছি যে কোনো দুটি কি আকারে? গুণাকারে। এখন দুইটা কি গুণাকারে থাকবে? চলক কিন্তু গুণাকারে থাকবে। কথা কি বুঝছেন? কারণ উপরে যদি চলকের কথা উল্লেখ আছে, এটা চলকই হবে। কথা কি বুঝছেন? এবং একটি কি আকারে থাকতে হবে? একটি কি আকারে থাকতে হবে? যোগ আকারে থাকতে হবে। তাহলে দেখেন, এখন যদি আমি বলি তুমি দাঁড়াও, নিজেই দাঁড়াও, এখন কো এটা বিবরণ সূত্র পড়ছে নি? দেখো, যে কোনো দুইটা গুণাকার আছে, একটা যোগাকার আছে। এখন এটা বিবরণ সূত্র পড়ছে নি? দেখেন, এটা কিন্তু দ্বিতীয় সূত্র মিললে রয়েছে, কিন্তু প্রথম শর্ত মিলে নাই। তার মানে এটা বিবরণ হবে? জীবনও না। হ্যাঁ, তিনটে চলক ভিন্ন হতে হবে। এনে দুটা চলক একরকম, এই দুটা কি একরকম না রে? কি এ প্লাস কি হলে? এ প্লাস বিসি হইলে তখন এটা কি বিবরণ সূত্র। কারণ দুইটা কি, যে কোনো দুইটা গুণাকার, একটা কি, বা বি প্লাস এসি হতে পারেনি রে? যে কোনো দুইটা গুণাকার, একটা কি যোগাকার, তিনটা চলক কি ভিন্ন। ক্লিয়ার? আবার এইটা হইতে পারেনি, দেখেন এটা এ বার প্লাস এ বি, এটা হতে পারেনি। এটা হইতো না, এটা 100% বিভাজন সূত্র। কারণ দুইটা কি দেখতে একরকম, এই দুইটা কি দেখতে একরকম, তাহলে তো ভিন্ন নি রে, ভিন্ন নি। তাহলে তিনটা ভিন্ন চলক হইছে নি? দেখ, এটা তো এটার মতন না, তাহলে না হইলে তো একরকম না। তাহলে এটা কি ভিন্ন চলক হইছে, যে কোনো দুইটা গুণাকার, একটা কি যোগাকার। তাহলে বিভাজন পড়ছে নি? বল পড়ছে। তাহলে বিভাজন সূত্র ধরতে পারবে? পরীক্ষা দিলে ধরতে পারবে? আর পরীক্ষা দিয়ে এমনি তো না, ডাইরেক্ট খাওয়াই দিত না। পরীক্ষা কেমনি আইব জানিস নে? পরীক্ষা দেহাই কেমনি আইব? এই দেখ, হ্যাঁ ব
এমনি আইব পরীক্ষাত কেমনে আইব এমনি তোরা কার লগে মিলাবি ওয়াইয়ের লগে না এক্সের লগে কত সূত্রটা মিলাইলে মানে সুন্দর সূত্র হইব কার লগে একটা কথা মনে রাখবি অলওয়েজ যে এনে যদি বারোলা থাকে তাহলে চিন্তা করবি তার বিপরীতরা কোথায় আছে বা এনে যদি বারোলা থাকে তার বিপরীতরা কি বিভাজনে পড়তেছে কিনা তাহলে দেখ এইটার লগে মিলাইলে সূত্রটা ভালো হয় কথা কি বলছে ব্যাটার সূত্র মিলে ওকে তাহলে খেয়াল করেন তাহলে আমার মিলাইতে কোনটা লগে এটা লগে কে লেগে এটার বিপরীত চলক আছে ওকে তাহলে খেয়াল করেন এটা তাহলে এই দুইটা মিলে একটা সূত্র হয় এটা আর এটা কি হয় সরি এক জেড তারপর প্লাস কি এটা তাহলে এইটা একটা বিভাজন সূত্র পড়ছে এখন তিনটা চলক ভিন্ন যে কোনো দুটো গুণাকার একটা কি যোগাকার ওকে কি কোশ্চেন আছে হ্যাঁ ওয়াইয়ের সাথে মিলালে হবে অনেক বড় অঙ্ক হয়ে যাবে লার্জ কেন লার্জ হবে এটা আমি পরে বুঝাবো আমি এটা রেজাল্ট বুঝাইছি এখনো এই বিভাজন সূত্রের রেজাল্ট আউটপুট কি হবে বুঝাইছি বুঝানি আউটপুট বুঝালে বুঝে যাবেন ওকে তো আসেন খেয়াল করেন আউটপুট বুঝাই বিভাজন সূত্র লিখেন সূত্রটা লিখেন নিচে লিখেন যেমন দিয়ে সূত্র দেখেন সূত্রটা লিখছেন একটা সূত্র দেন আরেকটা সূত্র লিখে দিই হ্যাঁ যেমন দিয়া লিখছেন প্রচুর গরম এই যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছো ক্লাসগুলো করো মনোযোগ দিয়ে করো কি লেগে আমি তোমাদের সাথে কথা বলতে পারতেছি না একটাই কারণ প্রচুর গরম কারেন্ট নাই অনেক গরম দেখো গাইমে কি হয়েছে অবস্থা টাইট ওকে কষ্ট করে কিন্তু পড়াইতেছি হ্যাঁ মনোযোগ দিয়ে করো ওকে তো খেয়াল করো যেটা বলতেছিলাম এটার আউটপুট কিভাবে হবে এটার আউটপুট গুলো কিভাবে এটা তো সূত্র এটা একটা বিভাজন সূত্র পড়ছে এটা একটা সূত্র পড়ছে এটা একটা আউটপুট লাগবে না অবশ্যই লাগবে তো আউটপুটটা কিভাবে একটু মনোযোগ দেন খেয়াল করেন এন একটা সিঙ্গেল চলক আছে নিদান তো সিঙ্গেল চলকটা মাথায় রাখেন সিঙ্গেল চলকটা এনের দুইটার সাথে প্রত্যেকবার একবার কি হবে যোগ হবে তাহলে এই প্রথম কি হবে a প্লাস বি পরেরবার কি হবে a প্লাস সি তাহলে এটা দিয়ে এটার যোগ এটা দেখি এটার যোগ তাহলে দেখেন মাঝখানে চিহ্ন কি হবে গুণ মাঝখানে চিহ্ন কি হবে গুণ মাঝখানে চিহ্ন কি হবে গুণ হ্যাঁ বলেন বুঝছেন তাহলে কি হবে প্রথম এটাতে এটার যোগ আবার এটা এটার যোগ প্রথম এটাতে এটার যোগ এটা এটার যোগ তাহলে কি হবে বলেন তো a প্লাস বি ইন্টু কি a প্লাস সি বুঝছেন সবাই ক্লিয়ার এমসিকিউতে এই জায়গাটা দিয়ে বলবে এই জায়গাটা দিয়ে বলবে নিচের কোনটি সঠিক আপনাকে এইটা সঠিক দেখাইতে হইব এটা খুঁজে আবার করতে হইব বুঝতে পেরেছেন ক্লিয়ার হয়েছে এরকম দিয়া বলবে x প্লাস ওয়াই জেড দিয়া বলবে নিচের কোনটি সঠিক তো আপনি কি করবেন বলেন কি হবে x প্লাস প্রথম এটার সাথে পরে আবার কোনটার সাথে এটার সাথে তাহলে খেয়াল করেন ইনটু কি হবে x প্লাস জেড ক্লিয়ার হয়েছে বুঝতে পেরেছেন তাহলে এটার রেজাল্ট কি হবে এটার রেজাল্ট a প্লাস কি হবে a বার প্লাস কি হবে ডট কি হবে a প্লাস বি বি এটা না খেয়াল করেন এখন দেখেন কেন যে বলছিলাম এর বিপরীত চলকের সাথে মিলাইবেন সূত্র এই জায়গায় এসে বুঝেন দেখেন এই জায়গায় একটা সূত্র পড়ছে কি সূত্র পড়ছে যুগের মৌলিক সূত্র দেখেন তো যুগের মৌলিক সূত্র এরকম ছিল না সবার শেষে সূত্রটা তাহলে এর মান কত ভাইয়া 1 মিলানোর জন্যই আমরা দেখতে হবো তার বিপরীত চলক আছে কিনা এজন্য বিপরীত চলকের সাথে সূত্র মিলাইতে হয় কি চলকের সাথে বিপরীত চলকের সাথে বুঝতে পেরেছেন সবাই ক্লিয়ার আশা করি সবাই বুঝতে পেরেছেন এখন আসেন আমরা পরবর্তী এটা রেজাল্ট লিখছেন এই দুইটা রেজাল্ট লিখছেন দ্রুত লিখেন প্রচুর গরম শেষ আর 10 মিনিট 10টা মিনিট ক্লাস নেব 10 মিনিটে সব পড়াই দেবো 10 মিনিট সব শেষ কাম তো আমারও বাইতেছে রে ভাই রে এটা আপাতত লেখার প্রয়োজন নেই আমার তো সূত্র এটা পরবর্তী ধাপে গেলে আমি যদি পরবর্তী অঙ্কে যাই তখন যাই 1 লিখতে হবে আচ্ছা দেখো খেয়াল করো আমরা পরবর্তী এই সবাই যারা লাইভে আছো দুষ্ট কমেন্ট করার দরকার নেই আমি কিন্তু অনেক দুষ্ট লোক বুঝতে পারছো তোমার এমন কথা বলবো আর লাইভে ক্লাস করতেই আসবে না
ওকে, কে কমেন্ট করতেছো এই দুষ্ট দুষ্ট কমেন্ট করা বাদ দাও, হ্যাঁ? ওকে, এই দুষ্ট দুষ্ট কমেন্ট করা বাদ দাও। ওকে, তারপরে আসো খেয়াল করো, আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে বিভাজন সূত্র বুঝছো সবাই? বিভাজন সূত্র বুঝছো? তাহলে খেয়াল করো, এখন যদি এরকম হয়, আচ্ছা দেখো খেয়াল করো, আমরা যদি এরকম দেখি, খেয়াল করেন, আমরা যদি এরকম দেখি, দেখেন এরকম এই সূত্রটা যদি দেখি, খেয়াল করেন। আচ্ছা, এটা বিভাজন সূত্র হইবনি বলেন তো? এটা বিভাজন সূত্র হইবনি? এটা বিভাজন সূত্র, এই কি বলতেছি, এটা বিভাজন সূত্র হবে কিনা? তাহলে কিরকম হবে, আউটপুটটা কিরকম হবে বলেন? এ প্লাস কি হবে, এ বার ইন্টু কি এ প্লাস ডট দিলে যে বাই গুণের ডট দিলে যে না দিলে কি, বুঝতে পেরেছেন? তাহলে কি হবে, এ প্লাস বি বার। বুঝছেন সবাই? ক্লিয়ার? তুমি কান্ডি কই থাও? আরে ভাই, এই কথাটা বোঝার কি আছে? তুই ভাত খাইবি না, এটা বোঝার না বোঝার কি আছে? এনে যাওয়া নিষেধ, এটা না বোঝার কি আছে? দিলে যে না দিলে একই, এটা বোঝার কি আছে? ও খেয়াল করেন, এটা বলবো, ও বুঝে না কেন বলে? বলবা যে আমি আপনার কথার দিক খেয়ালে ছিলাম না, সুন্দরভাবে বলবেন। হ্যাঁ, হ্যাঁ, এখন আসেন খেয়াল করেন, আমরা পরবর্তী টপিকসে চলে যাই। এই পরবর্তী টপিকসে চলে যাই, খেয়াল করেন, আপনারা অনেক ব্রিলিয়ান্ট আমি জানি, ও সারা সবাই ব্রিলিয়ান্ট। হ্যাঁ, এখন খেয়াল করেন, সবাই বোর্ডের দিক তাকান। আমরা পরবর্তী যে সূত্রটা দেখবো সেটা হচ্ছে, আমরা দেখবো হচ্ছে ডি মর্গান সূত্র। কি সূত্র? এটি একদিনের পড়া, এক ক্লাসে আমি পড়াইছো। মঙ্গলবারে কি প্রাইভেট খোলা? আমি বইলা দেবো, সব এক লগে পড়াইলে যাচ্ছে। দেখেন, আচ্ছা মঙ্গলবারে খোলা হইলে আমি বইলা দেবো আবার। এই দেখেন ডি মর্গান ল, এই দেখেন খেয়াল করেন, ডি মর্গান সূত্র খেয়াল করেন, সবাই বোর্ডের দিক তাকান। ডি মর্গান সূত্র, একজন মজার ব্যক্তি, একজন ব্যক্তির নাম হচ্ছে ডি মর্গান। একজন ব্যক্তির নাম কি? সে খুবই ব্রিলিয়ান্ট একজন ব্যক্তি ছিল। সে প্রেম বিষয়ে কিছু তথ্য দিছে। কি বিষয়ে? কি বিষয়ে? প্রেমের শেখা বিষয়ে। শেখা বুঝুননি? শেখা বিষয়ে কত কিছু তথ্য দিছে। তো বিষয়টা হচ্ছে, সে তথ্যটা এরকম ভাবে দিছে, তিনি বলছে যে কারো যদি যুগের বরাবর ব্রেকআপ হয়, কি হয়? ফ্রেম যদি ব্রেকআপ হয়, কারো যদি যুগের বরাবর ফ্রেম ব্রেকআপ হয়, তাহলে হইব গুণ, আর গুণের বরাবর ফ্রেম ব্রেকআপ হলে কি হইব? যোগ। তিনি এই দুইটা তথ্য দিছে। কথা বলছেন? ডি মর্গান একজন ব্যক্তির নাম, তিনি দুইটা তথ্য দিছে। তিনি বলছে যে যুগের বরাবর কারো ব্রেকআপ হলে হইব গুণ, আর গুণের বরাবর ব্রেকআপ হলে হইব কি? যোগ। আসলে তিনি এইভাবে বলেন নাই কথাটি। তিনি বলছেন যে যুগের বরাবর বার বাংলা হইব গুণ, আর গুণের বরাবর বার বাংলা হইব কি? যোগ। আমি এটা ব্রেকআপ করতে যাই বুঝাইছি। ওকে, তাহলে এখন বার মানে কি একটু আসেন। এই বার মানে কি একটু বুঝাই, ভাঙা মানে কি বুঝাই, খেয়াল করেন। ও গাম লিখে বলেছি, এই দেখেন খেয়াল করেন, এই গামতে গামতে গাম লিখে লাইছি না। আচ্ছা যাক, বিনোদন হইতেছে আজকে। এখন খেয়াল করেন, যেটা বলতেছিলাম, ডি মর্গানের সূত্র হচ্ছে কয়টা? দুইটা। তা এই আমি তথ্য দিতেছি ডি মর্গানের সূত্রের। ডি মর্গানের সূত্র হচ্ছে, আমি আবারও বলি, যার ভাল লাগে না সে চলে যান, ক্লাস করার দরকার নেই, গরম লাগতেছে চলে যান। ওকে, আর কোনো কথা বলবেন না। ওকে, তাহলে ডি মর্গানের আর কথা বলবেন না, কোনো কথাও হবে না। ডি মর্গানের সূত্র হচ্ছে কয়টা? দুইটা। প্রথম সূত্রটা হচ্ছে যুগের ক্ষেত্রে, পরের সূত্রটা হচ্ছে কিসের ক্ষেত্রে? গুণের ক্ষেত্রে। বিয়োগের ক্ষেত্রে। দেখেন, প্রথম সূত্র হচ্ছে যুগের ক্ষেত্রে, পরের সূত্র কিসের ক্ষেত্রে? গুণের ক্ষেত্রে। এখন প্রথম সূত্রের ক্ষেত্রে যুগ, পরের সূত্রের ক্ষেত্রে গুণ। এখন ডি মর্গানের সূত্র হচ্ছে দুইটা। কয়টা? দুইটা। এখন এই দুইটা সূত্রকে দেখেন, তিনি বলছে যুগের বরাবর বার বাংলা হবে গুণ, আর গুণের বরাবর বার বাংলা কি হবে? যোগ। সর্বনিম্ন এই সূত্র হতে পারে দুই চলকের ক্ষেত্রে। কয় চলকের ক্ষেত্রে? তথ্যগুলা কি বলছি? ডি মর্গানের সূত্র হচ্ছে দুইটা। প্রথম সূত্র হচ্ছে যুগের, পরবর্তী সূত্রটা কি? আর গুণের। আর সর্বনিম্ন কয় চলকের ক্ষেত্রে হতে পারে? দুই চলক। আর সর্বোচ্চ কয় চলক?
ততোধিক চলক, ততোধিক বুঝেন মানে 2 এর অধিক, 2টা 3টা 4টা 5টা 10টা 20টা 15টা 100টার ভিতরে হতে পারবেন। কথা কি বুঝতে পারছেন? তাহলে ডি মর্গান সূত্র সর্বনিম্ন কয় চলকের ভিতরে? 2 চলক। এখন যদি বলে 3 চলকের ডি মর্গান সূত্রটি লিখো, তাহলে আমার কি ধরে নিতে হবে? 3টা চলক ধরে নিতে হবে। কি কি? এ বি সি বা এক্স ওয়াই জেড। বুঝতে পেরেছেন? যদি বলে 4 চলকের ডি মর্গান সূত্রটি লিখো, তাহলে এক্স ওয়াই জেড এ এরকম লিখতে পারি। কথা কি বুঝতে পারছেন? বা এ বি সি ডি লিখতে পারি। ক্লিয়ার হয়েছে সবার? আর কোনো কোশ্চেন আছে বলেন? কোশ্চেন নাই? তাহলে আসেন আমি সূত্রগুলো লিখাই। প্রথম বলছে লিখেন, শর্ত লিখেন, যুগের বরাবর বার বাংলে গুণ হয়। গুণ হয় যেমন, এখন এটা বুঝাইতে যাই, আবার বুঝাইতে হবে বার 3 ধরনের। বার কয় ধরনের? 3 ধরনের। একটা হলো সিঙ্গেল বার, একটা হলো হাফ বার, আর একটা হচ্ছে টোটাল বার বা হোল বার। সিঙ্গেল বার, হাফ বার বা কি বার? হোল বার বা টোটাল বার। ওকে, তাহলে দেখেন সিঙ্গেল বার কি। আচ্ছা একটা জিনিস আমি বলি, আমি যদি বলি যে এ বার বি, আচ্ছা দেখেন সিঙ্গেল মানুষের কোনোদিন ব্রেকআপ আছে রে? সিঙ্গেল মানুষের কোনো ব্রেকআপ আছে? ব্রেকআপও কার? ডাবল, যারা ডাবল আছে, যারা কাপল, তাদের মধ্যে ব্রেকআপ আছে। তাহলে এখানে সিঙ্গেল বার কার উপরে? এ নিজে সিঙ্গেল না, দেখেন তো সিঙ্গেল নোট আছে দেন তো, তাহলে এ হচ্ছে কি বার? সিঙ্গেল বার। এখন যদি এটার উপরে বার দেয়, এটাকে বলা হয় টোটাল বার। এটাকে বলা হয় কি? টোটাল বার বা হোল বার, মানে সবটার উপরে কি বার। তাহলে বার ভাঙা যায় হচ্ছে টোটাল বার বা হোল বারকে ভাঙা যায়। এখন বারটা ভাঙা যায়নি বলেন তো? এই বারটা কোন বরাবর ভাঙা যায়? এই যে গুণের বরাবর। এটা গুণ না? এবির মধ্যে সম্পর্ক কি? গুণ। গুণ না? তাহলে এই বরাবর বাংলে কি হবে বলছে? যোগ হবে। এখন যদি আমি এইভাবে লিখি যে এ বার প্লাস বি, এখন এটা বারটা ভাঙা জানি দেন তো? কোন বরাবর ভাঙা যায়? যুগের বরাবর। এই যে যুগের বরাবর বাংলে কি হবে? এ ডাবল বার ইন্টু কি হবে? বি বার। এরকম হবে না? কথা কি বুঝছেন? এই যে টোটাল বার আর হোল বার মানে কি জানেন? টোটাল বার আর হোল বার তারা একই ছাতার নিচে আছে, অর্থাৎ তাদের মধ্যে সম্পর্ক যুক্ত আছে, তারা একই ছাদের নিচে আছে। বুঝতে পেরেছেন? এই দেখেন তারা একই ছাদের নিচে আছে না? দেখেন তো ছাদ, বুঝুননি ছাদ? কথা কি বুঝছেন? তারা একই ছাদের নিচে আছে, তাই টোটাল বারকে কি করা যাবে? তাদের মধ্যে ব্রেকআপ হবে। হবে না? দেখেন তো ব্রেকআপ হলে তো তারা আলাদা আলাদা রুমও থাকবো, এক রুমও থাকতো না। কথা বুঝছেন? আলাদা আলাদা রুমও থাকবো। তাহলে দেখেন, তাহলে এই যে ব্রেকআপ করে আলাদা আলাদা রুমও নিয়ে গেছি। বুঝতে পেরেছেন? ক্লিয়ার হয়েছে সবার? তাহলে যুগের বরাবর বার বাংলে কি হয়? গুণ। আর গুণের বরাবর বার বাংলে কি হবে? যোগ। তবে একটা লাইন মনে রাখবেন, শর্ত হচ্ছে খেয়াল করেন, আমরা যদি সূত্রটা লিখি, হ্যাঁ সূত্রটা লিখে দেন। সূত্রটা হবে, মেন সূত্রটা এইটা, এ বার ডট কি? বি বার। বুঝছেন? ক্লিয়ার হয়েছে? এখন দেখেন তারপর 2 নম্বরে লিখেন, গুণের বরাবর বার বাংলে যোগ হবে। তাহলে আমি কি লিখতে পারি? এ ডট বি টোটাল বার, এরকম লিখতে পারি না? তাহলে এ বরাবর বারটা বাংলে কি হবে? এ বার প্লাস বি বার। এখন দেখেন একটা কথা আমি বইলা দেই, আমি পড়াইছি এটার বদলে এটা। অনেক জায়গায় দেখেন এটার বদলে এটা লিখতে হবে। মনে রাখতে হবে যে এই পাশটা সমান এটা, এটা সমান কি এটা, এটা সমান এটা, এটা সমান কি এটা। মনে রাখতে হবে কিছু জায়গায় এটার বদলে এটা লিখতে হবে, এটা জায়গায় এটা লিখতে হবে। ক্লিয়ার হচ্ছে সবার? একটা কথা মনে রাখবেন, স্টার মার্কটা লিখেন এই সূত্রের ক্ষেত্রে, এই সূত্রের ক্ষেত্রে স্টার মার্কটা লিখেন সবাই। একই সাথে কখনো যোগ এবং গুণের বরাবর, একই লাইনে কখনো যোগ এবং গুণের বরাবর বার ভাঙা যায় না। একই লাইনে কখনো একই সাথে যোগ এবং গুণের বরাবর কি ভাঙা যায় না? বার ভাঙা যায় না। একই লাইনে কখনো একই সাথে, কখনো একই সাথে, একই লাইনে কখনো একই সাথে যোগ এবং গুণের বরাবর কি ভাঙা যায় না? বার ভাঙা যায় না। তাহলে বাংলা হয়তো যুগের বরাবর ভাঙতে হইব, নয়তো কি বরাবর? গুণের বরাবর ভাঙতে হইব, যে কোনো একটা বরাবর। তবে যোগ গুণ একই সাথে থাকলে অবশ্যই আগে যুগেরটা ভাঙা ফরজ। মানে বলছি যে একই লাইনে কখনো একই সাথে যোগ এবং গুণের বরাবর আপনি বার ভাঙতে পারবেন না। ব্রেকে বলে যে কোনো একটা বরাবর হবে, হয়তো যুগের বরাবর, মানে এই লাইনে হয়তো যুগের বরাবর নয়তো গুণের বরাবর। বিষয়টা হচ্ছে এরকম, আমি বলি দেখেন এরকম আর কি। এই মুছে ফেলাই এটা, হ্যাঁ এটা মুছে ফেলাই।
দেখেন বিষয়টা হচ্ছে এরকম, আমি যদি বলি আপনাদের, দেখেন এরকম আছে এ বি বার প্লাস এটা আছে এরকম আছে, দেখেন এনে গুণ আছে নি, এনে গুণ আছে নি, এনে কি আছে যোগ আছে নি, আপনি চাইলেই কিন্তু এ বরাবর বারটা ভাঙতে পারতেন না। মানে একই লাইনে কখনো যোগ এবং গুণের বরাবর কি ভাঙা যায় না, বার ভাঙা যায় না। একই লাইনে যোগ গুণ একই সাথে থাকলে আগে যোগেরটা ভাঙতে হয়, কোনটা ভাঙতে হয়, তারপরে যায় কোনটা, গুণেরটা। তাহলে দেখেন এখানে কোন বরাবর ভাঙতে পারবো, যোগের বরাবর। তাহলে দেখেন এ বার ডট কি হয়, এ বি বার টোটাল, এরকম না। এখন এই লাইনে ভাঙা যায়, গুণের বরাবর ভাঙা জানি, দেখেন তো কি হইব বলেন তো, এ বার প্লাস বি বার, এরকম হয় কিনা দেখেন তো, ইন্টু কি হয় এ বার প্লাস বি ডাবল বার, এরকম হয় না দেন তো। এখন দেন বার ভাঙার পর আরেকটা তথ্য লিখেন, বার ভাঙার পর লিখেন আরেকটা তথ্য, এগুলো এম আর বি দিয়ে লিখে রাখেন, এম আর বি উপরে, এম আর বি 2 নম্বর এম আর বিটা লিখেন, লিখছেন বার ভাঙার পর যোগ আকারের অংশের সাথে যোগ আকারের অংশের সাথে বার ভাঙার পর যোগ আকারের অংশের সাথে গুণ আকারের অংশ থাকলে, বার ভাঙার পর যোগ আকারের অংশের সাথে গুণ আকারের অংশ থাকলে লিখছেন যোগ আকারের অংশের উপর ব্র্যাকেট হবে, অংশের উপর ব্র্যাকেট হবে, বা অংশের মধ্যে, সরি অংশের মধ্যে, উপর না এটা মধ্য হবে, হ্যাঁ ব্র্যাকেট হবে। তাহলে দেখেন এইদিকে খেয়াল করেন, সবাই বোর্ডের দিক তাকান। আচ্ছা এই বারটা ভাঙার পর দেখেন, এই বারটা ভাঙার পর এনে কি যোগের অংশ আছে, এনে যোগের অংশ আছে কোনো না। আচ্ছা এই বারটা ভাঙার পর এনে যোগের অংশ আছে নি, এই বারটা ভাঙার পর এনে যোগের অংশ আছে নি, আছে। তাহলে এনে আবার গুণাকের অংশ আছে নি, দেন তো। তাহলে এই যোগের অংশ এই জায়গাটা এটার উপর প্যাকেট দিতে পারিনি, আবার এই জায়গাটা যোগের অংশ এটার উপর প্যাকেট দিতে পারিনি, বুঝতে পেরেছেন কথাটা? তাহলে বার ভাঙার পর যোগাকের অংশের সাথে যদি গুণাকের অংশ থাকে তাহলে কার মধ্যে ব্র্যাকেট হবে, যোগের অংশের মধ্যে ব্র্যাকেট। দেখেন দুটোটাই যোগাকের মাঝখানে গুণাকের আছে, তাই যোগের অংশের উপর কি দিছি, ব্র্যাকেট দিছি। ক্লিয়ার হচ্ছে সবার, সবাই কি ক্লিয়ার? তাহলে এই ছিল এমআরবি দুইটা। তারপরে আসেন আমরা আরেকটা সূত্র আছে, আজকে শেষ ক্লাস, শেষ সূত্র, লাস্ট সূত্র। এটাতে বোঝানো কোনো কিছু নাই, এটাতে কিছু মুখস্থ জিনিস। বিশেষ সূত্র, এক্সক্লুসিভ ল। ফার্স্ট নাম্বার সূত্র, এর আগে 4 নাম্বার, এক্সক্লুসিভ ল। লিখতেছেন কি ল? এক্সক্লুসিভ ল। আমি আবারও বইলা দেই, থিওরামও থাকতে পারে, এক্সক্লুসিভ থিওরাম। ওকে, থিওরাম অর্থ কি? সূত্র। ওকে, তাহলে খেয়াল করেন বিশেষ সূত্র। তো বিশেষ সূত্র হচ্ছে আমাদের দুইটা। কয়টা বিশেষ সূত্র? কয়টা? দুইটি। আমি প্রত্যেকটা জিনিসে যেভাবে যেভাবে যা বলছে এগুলো মনে রাখতে হবে। কি কিছু বলবা? এক্সক্লুসিভ শব্দটা হচ্ছে বিশেষ, আর ল মানে কি? সূত্র। আর কোনো কথা আছে? তাহলে বিশেষ সূত্র কয়টা? দুইটা। একটা হচ্ছে দেখেন এক্সর, আর একটা হচ্ছে এক্স নর। তাহলে দেখেন প্রথম হচ্ছে আমি লিখলাম এক্সর, তারপর হচ্ছে কি এক্স নর। এই সূত্রগুলা খেয়াল করেন, আমি বুঝাই। এক্স অর আর একটা কি এক্স নর। আমি একটা জিনিস লিখলাম, তোমরা আমি যেভাবে লিখতে সেইভাবে লিখবা। সর্বনিম্ন 2 চলকের ক্ষেত্রে হয়। কয় চলকের ক্ষেত্রে? সর্বোচ্চ 3 চলক 4 চলক হতে পারে, কিন্তু সূত্রটার রেজাল্ট 2 চলকের ক্ষেত্রেই পারা যায়। কয় চলকের ক্ষেত্রে? 2 চলকের ক্ষেত্রেই পারা যায়। বুঝতে পেরেছেন? তাহলে খেয়াল করেন, তারপর হচ্ছে আমি লিখাচ্ছি এটাই সেম লিখলাম, এটার উপর একটা বার দিলাম। কিছু বলবো? তাহলে খেয়াল করেন, এখন এটাকে আমি খুব সুন্দরভাবে বুঝাবো। দেখেন এটি কিভাবে পড়বেন, কোনটার কি নাম, এটা যদি আমি বইলা দিই খেয়াল করেন। এখানে দেখেন এক্স অর আছে কিনা? অর। আচ্ছা অর মানে কি? অর শব্দের অর্থ কি?
যোগ। তাহলে দেখেন আমি এনে ব্যাখ্যা করতেছি, আপনারা এই পাশে ব্যাখ্যা করবেন না, আমি তো এই পাশে আবার সূত্রের রেজাল্ট লিখতে হবে। এটা আউটপুট আছে, এটা হলো জাস্ট সূত্রটা, কি এটা সূত্রটা, এটা কি আছে আউটপুট আছে, আউটপুট গুলা লিখতে হবে। আমি এই পাশে, আচ্ছা এই পাশে ব্যাখ্যা করি। দেখেন এই পাশে যদি ব্যাখ্যা করি, খেয়াল করেন এই যুগ মানে কি ভাইয়া, যুগের নাম কি, ইংরেজি নাম কি অর। তাহলে দেখেন অর, এখন এক্স 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 অর বলছে না, কি বলছে এক্স অর। তাহলে এক্স এর চিহ্ন হচ্ছে, খেয়াল করেন এরকম, সরি এই বৃত্তটাকে, এই বৃত্ত একটা আছে নিদেন তো, এই যে একটা বৃত্ত আছে নিদেন তো, এই বৃত্তটাকে বলা হয় এক্স, বৃত্তটাকে কি বলা হয় এক্স, এই বৃত্তটাকে বলা হয় এক্স, আর যুগকে কি বলা হয় অর। তাহলে আমি কি পাইলাম এক্স অর। তাহলে এই চিহ্নটা কি কিসের চিহ্ন বলা হয়, এক্স অর এর চিহ্ন। দেখেন তাহলে আমি যদি এভাবে লিখি, খেয়াল করেন আগে ঢুকতে গেলে আমার কারে পড়তে হয়, আগে কার লোকের সম্পর্ক হয় এক্স, তারপর কি অর নি, তাহলে এটাকে বলা হয় এক্স অর। তাহলে এই চিহ্নটা কি এক্স অর। এখন এই চিহ্নের উপরে যদি বার থাকে তখন এটাকে বলতে হবে এক্স নট। সেম দেখেন এটার উপরে কি আছে, বার আছে, তখন এটাকে বলতে হবে কি এক্স নট। বুঝতে পারছি? ক্লিয়ার? সবাই ক্লিয়ার? এক্স অর এক্স নট বুঝছেন? আর যদি কেউ না বুঝতে থাকেন মুখস্থ করবেন যে এটা এক্স অর, এটা কি এতক্ষণ একটা মুখস্থ জিনিসে আসলাম, কথা কি বুঝছেন? তাহলে দেখেন একটা এক্স অর আর এটা কি এক্স নট। তাহলে আসেন, আর আমি তো এখানে বাইঙ্গেই বুঝাইছি, এটা এক্স এটা কি নট। তাহলে দোনোটা একসাথে লিখলে, এটা কি বলা হবে এক্স অর। বুঝতে পেরেছেন? দোনোটা একসাথে লিখলে এটা কি বলা হবে এক্স। তাহলে এটাকে কিভাবে করবেন, এ এক্স অর বি, এ এক্স অর বি। ক্লিয়ার? তাহলে এটা কিভাবে করবেন, এ এক্স নর বি, এ এক্স নর বি, আর এটা হচ্ছে এ এক্স অর বি। ক্লিয়ার হয়েছে সবার? এখন বারের জন্য তো নর পরিবর্তন হয়েছে, বুঝছেন? এই পর্যন্ত ক্লিয়ার? এখন আসেন এটার আউটপুট লিখে দিচ্ছি, খেয়াল করেন এটা আউটপুট, আউটপুট গুলো মুখস্থ করবেন। এইদিকে খেয়াল করেন, এইদিকে খেয়াল করেন, এইটাকে আমি আউটপুট লিখি। দেখেন আচ্ছা এক্স এর চিহ্নটা আসেনি, একটা যুগ চিহ্ন আসেনি দেন তো। আচ্ছা যুগ চিহ্নটা আমি মাঝখানে দিলাম, যেহেতু যুগ আছে একটা কি চিহ্ন দিলাম, যুগ চিহ্ন দিলাম। তাহলে দেখেন এই উভয় পাশে কি আছে, এবি আছে নি দেন তো। এনে আমি এবি লিখলাম, এই পাশে আমি কি লিখলাম এবি লিখলাম। একটা যুগ চিহ্ন দিবেন, এই পাশে এবি লিখবেন, এই পাশে এবি লিখবেন। যদি এনে এক্স ওয়াই থাকে তাহলে এনে এক্স ওয়াই, এনে এক্স ওয়াই। এই পর্যন্ত বুঝছেন? এই পর্যন্ত বুঝছেন কিনা বলেন? এই যুগ চিহ্নটা দিবেন, যুগ চিহ্ন দিবেন, এই পাশে কি লিখলাম, এই এ আছে এনে এ আছে, এ বি লিখলাম, এই পাশে কি লিখলাম এ বি লিখলাম। এই পর্যন্ত বুঝছেন? দেখেন যে কোনো একটার উপরে এক পাশে বার হইব। তাহলে এটার উপরে যদি এর উপরে বার হয়, তাহলে এটার উপরে কি এর উপরে হতে পারবে? তাহলে কার উপরে বার হইব? বি এর উপরে। বুঝছেন? তাহলে এটা কি কিভাবে করবেন, এ বার বি প্লাস এ বি বার, ঠাড়া মুখস্থ করে ফেলবেন, ঠাড়া মুখস্থ। তাহলে এখন যদি এরকম থাকে কি হবে কোন, এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার। এটার বদলে এটা লিখতে হবে, এটার বদলে আবার এটা লিখতে হবে, উভয় পাশ মনে রাখতে হবে। বুঝছেন? এখন আসেন এই পরেরটা দুটোটা কাজগুলো এরকমই। আমি প্লাস দিলাম, এনে কি আছে এবি আছে, এবি দিলাম, এনে কি আছে এবি দিলাম। ঠিক আছে? যে কোনো এক পাশে দুইটার উপরে বার হবে, যে কোনো এক পাশে। আপনি কোন পাশে দিবেন, এই পাশে দিবেন না এই পাশে দিবেন, আপনার ইচ্ছা। এই পাশে দিলেও পারেন, দুইটার উপরে বার হবে। তাহলে এই পাশে দিলে এবার বি বার প্লাস কি এবি, একই কথা। কথা কি ক্লিয়ার? বুঝতে পেরেছেন সবাই? জগজগা ফকফকানি বলেন ক্লিয়ার? সবাই ক্লিয়ার? বুঝতে পেরেছেন? এখন আসেন আমি তিনটা এমআরবি লেখাবো। এমআরবি লিখেন 3 লাইন, 3 লাইনের এমআরবি লিখেন। এমআরবি শুরু হাতের এমআরবি। মনে রাখার বিষয়। আই রে এতদিনে এনে জিজ্ঞাসা যে এমআরবি কিটা। এমআরবি মানে হচ্ছে মনে রাখার বিষয়। এটা বাংলা, বাংলার। এই দেখেন এটা বাংলিশ, বুঝছেন? দেখেন প্রচুর গরম, কথা বললেন না, পড়াচ্ছি 2 ঘন্টা অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, সো আপনারা কথা বললেন না, শেষ 3টা তথ্যের জন্য আপনারা কথা বলবেন না। প্রথম তথ্য হচ্ছে লিখেন, গুণ করার পর সবসময় গুণের মৌলিক সূত্র হবে। 1 নম্বর দিয়ে লিখেন,
গুণ করার পর সবসময় গুণের মৌলিক সূত্র হবে। গুণ করার পর সবসময় কিসের সূত্র হবে? গুণের মৌলিক সূত্র হবে। দুই নম্বর তথ্য লিখেন, কমন নেওয়ার পর লিখছেন ব্র্যাকেটের অংশে, কমন নেওয়ার পর ব্র্যাকেটের অংশে লিখছেন, কমন নেওয়ার পর ব্র্যাকেটের অংশে লিখছেন, কমন নেওয়ার পর ব্র্যাকেটের অংশে বেশিরভাগ ক্ষেত্রে, আসুক কি লিখছি বলেন তো, কি বলছি? কমন নেওয়ার পর ব্র্যাকেটের অংশে বেশিরভাগ ক্ষেত্রে লিখছেন যুগের মৌলিক সূত্র হবে। সূত্র হবে, অন্যথায় বিভাজন বা বিশেষ সূত্র হবে। বিভাজন বা বিশেষ সূত্র হবে। এইটি যদি মুখস্থ না রাখতে পারেন, কারে যে কি করে আল্লাহ বিনে সূত্র হবে। লিখছেন 3 নম্বর এমআরবি লিখেন। সে আমি 3টা এমআরবি দেবো বলছি না, 3টার পরে শেষ আপনাদের পড়া। 3 নম্বর এমআরবি, 3 নম্বর এমআরবি হচ্ছে লিখেন সরলীকরণে লিখেন সব ব্র্যাকেটই শুধুমাত্র প্রথম বন্ধনী ব্যবহৃত হবে বা প্রথম ফার্স্ট ব্র্যাকেট ব্যবহৃত হবে। তার মানে 30টা ব্র্যাকেট থাকলে সব কি ব্র্যাকেট হইব? ফার্স্ট ব্র্যাকেট। 3টা লাগলেও সব কি ব্র্যাকেট হইব? ফার্স্ট ব্র্যাকেটই হবে। হ্যাঁ, শেষ। আজকের ক্লাস এখানেই সমাপ্ত। সবাইকে ধন্যবাদ। আর সবাই সূত্রগুলো খুব ভালোভাবে শিখবেন। যে তথ্য দিছি এই তথ্য সহকারে মনে রাখবেন, বাসায় প্র্যাকটিস করবেন। আর আমাদের অনলাইন ক্লাস চালু থাকবে হয়তোবা। আপনাদের সাথে অফলাইনে আমার কবে দেখা হচ্ছে আমি ক্লাসটা লাইভ থেকে যাইলে তারপরে বলতেছি। ওকে।